একজনে 28 মিনিটের বাংলাদেশ পাইয়া, বিমানে যাইতে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে 16 মিনিট, আর জেট বিমানে গেলে 5 মিনিট। এই হ্যারোমেও তো আমরা বাঁচতেছি না, ঠিক কিনা? আর রাশিয়া 18 ঘন্টা তো বিমান শেষ হয় না। ভ্লাদিমির পুতিনের দেশ 18 ঘন্টা সূর্য ডোবে না তার দেশ। তখন মুসলমানের তো অল্প অল্প দিছি আল্লাহ, তারপরে তো মানুষ মারি যে হ্যাডম কালার আইতা দেয়াস চার ফোলা বিদেশ। আমি এ গ্রামের কারে গনে নিবে না। বাদশা জুলকার লাইনে যদি আফাহুরা পৃথিবী পাইতো তা আঙ্গরে বোধ রু সিস্টেম করি সকেট ঘুরে ঘুরে মারি গেলে তো ওনার গাদিটার গদি ঠিক একবার লাই মানুষগুলোর মারি শেষ। কথা ঠিক কিনা? তো উত্তরাংশ থেকে পৃথিবীর এক প্রাদেশিক গভর্নর রাজা ট্যাক্স দিতেছে না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে বাদশা জুলকারনাইন, যাও সে হে দেশের খবরটা আনো, ট্যাক্স কেন দিচ্ছে না, ওই অংশে কি আয় উন্নতি হয় না? তো প্রধান সেনাপতি গেলেন, যাই দেখলেন যে সেখানের আজব চলাফেরা, টাকা পয়সা নাই। তারা সেখানে বিনিময় সিস্টেম করে, কারো ধান আছে, কারো চাইল আছে, কারো মূলা আছে, কারো মরিচ আছে, কারো তরমুজ আছে, কারো আপেল আছে। এইভাবে তারা দাম দিয়ে চাইল লয়, চাইল দিয়ে খেজুর লয়, খেজুর দিয়ে এই লয়, এইভাবে ট্রানজাকশন করে। তো প্রধান সেনাপতি কইলো, যারা আপনাদের ট্যাক্স দেন না কেন্দ্রতে, রাজধানীতে? কে কইছে এই কথা? বাদশা জুলকারনাইন। আমাদের এখানে টাকা পয়সা আছে, আমরা ট্যাক্স দিতাম। কোন যা আছে তা তো দিবেন। কহে রে আইবাল্লা কও, আমরা ট্যাক্স দিতাম। আর ওদের প্রত্যেকের বাড়ির সামনে একটা কবর। কি কবর? তারা এই আব্দুল্লাহাট যাইবার আগে, কাশীপুর বাজারে যাইবার আগে এই কবরে নামাজ পড়ে, আবার সমনি বাজার থেকে এসে কবরে নামাজ পড়ে তারা ঘরে যায়। তো প্রধান সেনাপতি বলল, আচ্ছা জেডা আপনাদের বাড়ির সামনে কবর কেন? কয় প্রধান সেনাপতি, আমরা কবর রেখে দিয়েছি আমরা যাতে করে কবরে নামাজ পড়ে কবরের কথা মনে করতে পারি, আমাদের হৃদয়ে যাতে দুনিয়া গালেব না হয়, এই জন্য আমরা আখিরাতকে স্মরণ রাখার জন্য এই ঘটনাগুলা ঘটাইতেছি। আল্লাহু আকবার।